আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছের কিংবা দূরের দেশ এবং দেশের বাইরে সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে জুম্মা মোবারক করে শুরু করছি আজকে সকাল থেকে। এই যে আমি আজকে 9টার সময় সকালে উঠে চলে গিয়েছি মাছের। আমি কিন্তু এখানে কাট করে ভিডিওটা করেছি, অনেক বড় লং হয়ে যাবে, তার জন্য যে দেখি হালকা কিছু মাছ পেয়েছি, সেরকম পাইনি। তারপর আমি চলে গিয়েছি আবার আর একটা বাজারে, ওইখানে গিয়ে মুরগি নিয়েছি। আর আমি ভিডিও করতে পারিনি, এত শুক্রবার তো, ফ্রাইডে বলে কথা, ওখানে এত জ্যাম ছিল। আর আমার সাথে তো ক্যামেরাম্যান কেউই ছিল না, তাই একা একা আমাকে সব কিছু করতে হয়েছে। তারপর আমি এই হোটেলটা থেকে নাস্তা নিয়ে এসেছি। আমরা তো 5 জন, 2টা করে নিয়ে এসেছি হলো পাতলা নান রুটি, আর নিয়ে এসেছি সবজি। তো চলে এসলাম বাসায়। তারপরে ছোটো বেবিকে বলতেছি এগুলো ভিতরে নিয়ে যাও, নিয়ে যাচ্ছে। জানেন, আল্লাহর কাছে সব সময় বলি, আল্লাহ আমাদের ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ, আমাদের পৃথিবীর সারা জাহানের বাদশা, আপনি আমাদের এই উসিলায়, এই শুক্রবারে জুম্মার নামাজের উসিলায় যদি আমাদের ক্ষমা করে দিবে। সবাই আমরা বলি আমিন। এই যে দেখাচ্ছি আপনাদের আমি কি আমি জানেন না। আপনাদের সাথে হাসির একটা কথা, আমার সবাই ঘুমাচ্ছিল বাসায়, আমার রিং লাইটও ছিল না। আমি প্রায় আধা ঘন্টার মতন লেগেছে আপনাদের সাথে এগুলো শেয়ার করব, কিভাবে করব বুঝতে পারতেছিলাম না। তারপরে জানেন, এইটা আমি রেখেছি হলো ব্লেন্ডারের ছোট একটা ব্লেন্ডারের জার ছিল, যে হলুদ মরিচ মশলা এগুলো যে করি না, ব্লেন্ড করি, ওইটার ভিতরে রেখেছিলাম, বারবার পড়ে যাচ্ছিল। তারপর কি করব, আপনাদের সাথে শেয়ার, কষ্টের পরই তো সুখ হয়, তাই না? তারপরও আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লেগেছে। আর অনেকগুলো মাছ দেখেছিলাম আজকে, কিনতে ইচ্ছে করছিল, জানিয়ে গিয়েছিলাম, টাকা সব শেষ হয়ে গিয়েছে। আর সব জিনিসের এত দাম ছিল, সবাই বলে দাম অনেক কম, কিসের কম, এত আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য চলা অনেক কঠিন, অনেক কঠিন। ছোট ছোট চিংড়ি মাছ, একবারে এত গুঁড়ো চিংড়ি মাছ, তার কেজিও 600 টাকা, জোড়াজুড়ি করে, তাও বলে যে না 600 টাকা ছাড়া দিব না। বড় চিংড়ি সেটা হয়েছে 800 টাকা, 900 টাকা, আর ছোটো চিংড়ি সেটা হয়েছে 600 টাকা। এই যে এখানে চাপিলা মাছ, এইটা হলো আমার কিটির জন্য, মাঝে মাঝে আমি খাওয়ার জন্য রাখি, কিন্তু বাট খেতে পারি না, ওর জন্যই ওই চাপিলা মাছটা অনেক পছন্দ করে। এখন আমি হাত দিয়ে একা একা করে একটা করে নামাচ্ছি। আবার চিন্তা করতেছি, আল্লাহ আমার মোবাইলটা নাকি আবার পড়েই যায়। দোয়া করবেন যাতে আমি যেন একটা স্ট্যান্ড কিনতে পারি, আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা। তারপরে এগুলো সব কিছু একা একা করে গুছাচ্ছি। তারপরে চিকেন নিয়ে আসছি, তারপরে 2টা মাছ নিয়ে আসছি, ইলিশ মাছ নিয়ে আসছি, 500 টাকা কেজি, 1.5 কেজির মতন আনছি ছোটো মাছ, বেশি বড় না। এই যে দেখেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে কী করবো, সবাই বলে যে ইন্ডিয়া নাকি মাছ সব পাচার করতেছে, কিসের পাচার? বাজারে দেখলাম কোনো ছোট ইলিশ মাছ ছাড়া বড় কোনো ইলিশ মাছই পেলাম না। তারপরে কি আর করা, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির খেতে হবে, বেঁচে তো থাকতে হবে, তাই না? এই যে চিকেনগুলোকে আমি সুন্দর করে বের করতেছি, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করব, তারপর রান্না করার জন্য রেডি করতে হবে। যে ট্রেনে উপরে উঠে দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। কষ্ট আপনাকে দোয়া করতে বাধ্য করে, আর দোয়া আপনাকে শক্তিশালী করে তোলে। তারপরও বলি আলহামদুলিল্লাহ, সুস্থ আছি, ভালো আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহর মাঝে আছি। কারণ টাকা থাকলেই যে সুখ হয়, আর টাকা না থাকলে যে সুখ হয় তা না। অনেকে দেখবেন কোটি কোটি টাকা, তাদের মধ্যে সুখ নেই। আবার অনেকে দেখবেন অল্প টাকা, তার মধ্যেও সুখ আছে। সুখটা আসলে আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। আল্লাহর রহমত ছাড়া কেউ সুখে শান্তিতে থাকতে পারে না। আর টাকা পয়সা অল্প থাকুক, সুস্থ থাকি, এইটাই হয়েছে বড় রহমত, বড় নিয়ামত। আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আপনারাও জানাবেন, আমিও জানাই। আপনাদের জন্য সবসময় আমি দোয়া করি, আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকেন। পৃথিবীর সমস্ত বান্দা বান্দি আল্লাহর আর নবীর উম্মত হিসেবে আমরা এসেছি দুনিয়ায়। আমাদের এই শুক্রবারের
উসিলায় যাতে আমাদের গুনাহ খাতা মাফ করে দেয়, সবাই আমরা বলি আমিন। এই যে কাসকি মাছ, ইলিশ মাছ আপনাদের সাথে এই যে শেয়ার করছি, আমি স্ট্যান্ডে রাখি না, জানে না হাসির একটা, আমি একা একা আমি এগুলো দেখাচ্ছি আর হাসতেছি যে নাকি পুড়ে গিয়ে আমার সব ভিডিওগুলো নষ্ট হয়ে যাবে। কি আজব চিন্তা করেন। তারপর আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমার শেয়ার করতে অনেক ভালো লাগে, আবার সবাইকে দেখাতে অনেক ভালো লাগে। জানেন আমি এমন একটা নারী, এমন একটা মেয়েও বলতে পারেন, আমি সবাইকে সব জিনিস দেখাতে পছন্দ করি বলে আমার পিছনে অনেক শত্রু থাকে। দেখেন এখানে আমি ডিব্বা ডাব্বা কত কিছু বের করেছিলাম, কেন জানেন? ওই ভিডিওটা মোবাইলটা রাখার জন্য, স্ট্যান্ড ছিল না তো তাই জন্য। তারপর আমি যে চিংড়ি মাছ ছোটো ছোটো করে পোলটা করে রেখেছি, যাতে আমি যেই পরিমাণে রান্না করব সেই পরিমাণে যাতে বের করে রান্না করতে পারি। ইলিশ মাছ দুইটা দুইটা করে রাখছি, আর একটা পলিটিনে আবার 4টা, মোট 3, 4, 5, 6, 7টার মতন উঠছে 1.5 কেজিতে। আর আমার বাসার মাছ দেখা মনে করেন বাসার সবাই দরজা অফ করে বসে আসছে। 3টা বাচ্চা এই মাছ একদম পছন্দ করে না। কি একটা আজব বলেন তো। এই বাচ্চাদের আমি এত বকা জকা দেই, তারপরে কোনো কথাই শোনে না। তারপরে যে আমাকে যে হেল্প করে সেই আপুটাকে ফোন করছি যে আপু তুমি একটু তাড়াতাড়ি আমাদের বাসায় আসো, আমি তো এরকম অনেকগুলো মাছ নিয়ে আসছি একটু কাটার জন্য। পরে এই যে আবার অরেঞ্জ পছন্দ হলো, এই অরেঞ্জগুলো নিয়ে আসছি। তারপরে যে রান্নার জন্য এই অফ ক্যামেরায় করেছি, আর এই যে লাউটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি। সব কিছু দেখালে দেখা যায় আমার ভিডিও এত বড় হয়ে যাবে, আমি শেয়ার করতে পারবো না। কারণ আমার ইউটিউব চ্যানেলে প্লাস আমার ফেসবুক পেজ বরিশাল্লা আপা, ইচ্ছা করলে আপনারা ওখানেও জয়েন করতে পারেন, আমাকে ফলো দিতে পারেন। যদি আপন মনে করেন, আমাকে ভালোবাসেন, এই বরিশালের বোনটাকে, আপনাদের সাপোর্ট ছাড়া কি আমি কোথাও কিছু করতে পারবো বলেন? মানুষ তো মানুষের জন্যই, তাই না? আপনাদের একটা লাইক আমার অনেক কিছু। তারপরে এই যে পেজ, তারপরে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে আমি সব কিছু বাটা মশলা খাই। তারপরে শুধু তেজপাতাটা ছোটো ছোটো টুকরো করে রাখি, যখন কাজ থাকে না তখন বসে থাকি, তখন এই যে লবণ দিলাম পরিমাণ মতন, টুকরো করা থাকলে দেখতে ভালোও লাগে। আর এই যে মাংসটা সুন্দর করে আমি লবণ দিয়ে সুন্দর করে কচলি ধুয়ে ওয়াশ করেছি সুন্দর করে। তারপরে এই যে সুন্দর করে মেখে, আমি কিন্তু দেখাইনি সেরকম, আমি মানে স্লোভাবে অফ ক্যামেরায় স্লোভাবে করে দেখাচ্ছি। তারপরে যে শুক্রবার তো সবাই খাবে, নামাজ পড়তে গিয়েছিল, সবাই এসে খাবে তার জন্য। আর মুরগির মাংসের ভিতরে কিন্তু কাঁচামরিচ দিলে কিন্তু একটা সুন্দর একটা সুগন্ধি বের হয়, অনেক ভালো লাগে। আর এই তেলটা আমি কালকে নাস্তা বানিয়েছিলাম, সেই নাস্তার তেলটা দিয়ে 2টা তরকারি হয়ে গিয়েছে। এখন আমি এই যে কাঁচামরিচ পেস্ট, তারপরে ছোটো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি লাউটা রান্না করার জন্য। তারপরে এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, কারণ আমি 24-25 বছর পর্যন্ত রান্না বান্না করি, মানে আমার বিয়ে হয়েছে। এখন আমার হাতের একটা আইডিয়া হয়ে গিয়েছে, এখন আমার মেপে কিছু করতে হয় না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সব কিছু থেকে এখন আমি পারফেক্ট হয়ে গিয়েছি। আমি এখন সব কিছু পারি। নারী সব কিছু পারে, নারীর এমন কিছু নাই, শুধু আমি না, পৃথিবীর সব নারীরাই সব কিছু পারে। কিন্তু সেই নারী কি সম্মান দিতে জানে না পুরুষরা। কিছু কিছু পুরুষরা ভাবে নারীরা কষ্ট করে না, শুধু বসে বসে খায়। আর যারা এগুলো, সবাইকে বলছি না, কিছু কিছু ভাইয়ারা তাদের ওয়াইফদেরকে অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে। তাদের একটা সুন্দর কথার জন্যই কিন্তু অনেক কিছু করতে পারে, তাই না? সুন্দর করে কিন্তু আমি লাউটা কষিয়েছি, আপনাদের সাথে কথাও বলতেছি, প্লাস তার সাথে আমি কিন্তু এই চুলে আবার এই যে দেখান আমি স্বাদের মশলা দিয়ে দিচ্ছি। এইটা দেওয়ার পরে রান্নাটা কিন্তু আরও বেশি টেস্ট আর ইয়ামি হয়ে যায়। আমার বাসায় জিরের গুঁড়োটা ছিল না, আমি সবসময় জিরের গুঁড়া মাংসের ভিতরে দিই, কিন্তু আজকে ছিল না, তাই ধনিয়া পাতা দিয়েছি। এই সাইড দিয়ে আমি আবার কাসকি মাছটা সুন্দর করে ওয়াশ করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি ওয়াশ করে। তারপর একটু আদা বাটা দেবো, পেস্ট কাঁচামরিচ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো। তারপরে এটা তো সবাই আমরা জানি কম বেশি। তারপর একটু কথা বলতে আমার অনেক ভালো লাগে। ওই সাইড দিয়ে দেখেন যে ভাতে হাঁড়ি মার গাড়ার জন্য রেখে দিয়েছি ওই সাইডে কোনায়। তারপরে কালকের ভাত ছিল, সেটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। ওইটা আগে খাবো, খাওয়ার পর যদি দেখি যে এইটা লাগে তাহলে এইটা খাবো, নষ্ট করব কেন বলেন? এত কষ্ট করে
আল্লাহ একটা চাল বানাতে 70 জন ফেরেশতা বানিয়ে লাগছে একটা ভাত বানানোর জন্য। তাহলে একটা মানুষকে বানানোর জন্য বান্দাকে বানানোর জন্য কত কোটি ফেরেশতা বানাইছে। তারপর আমরা বুঝি না, আমরা মানুষকে মানুষকে ঠকানোর জন্য যে কীভাবে উঠে পড়ে লাগে, আর মানুষের মনের দুঃখের কথাকেই বুঝতে চায় না, বুঝার মতন ক্ষমতা নাই। মানুষের একটু সুখ দেখলে হিংসা করে, অহংকার করে। অহংকার যে কতটা পতনের মূল যারা জানে তারা কোনো দিন করে না। একদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, তাই না? এখানেও কিন্তু আমি একটা স্বাদের ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। যে কোনো সময় আমাদের টিকিট, পাসপোর্ট, ভিসা সব কিছু হয়ে গিয়েছে। আজরাইল আইসা আমাদের নিয়ে যাবে জান কবজ করে। একটু সুন্দর ব্যবহার এই দুনিয়ায়, এই মাটির উপরে যদি আমি সুন্দর ভালো কাজ করে যেতে পারি, তাহলে কিন্তু মাটির নিচেও আমি সুন্দরভাবে থাকতে পারবো। কিছু গরিব মানুষকে দান সদকাত করবো, দিব, খাওয়াবো, তাই না? আমি এগুলো কিন্তু কোনো সময় আপনাদের সামনে দেখাই না, কোনো সময় দেখাই না। কেন দেখাবো বলেন? এটা তো আল্লাহর আর আমার সম্পর্ক। এটা আমি কোনো সময় কাউকে দেখাই না, আমি চুপে চাপে করি এগুলো। তার জন্য আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। সত্যি আপনাদের দোয়া, আল্লাহর রহমত, আমি অনেক ভালো আছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে আমার এই যে কাসকি মাছের চচ্চড়িটা কিন্তু আমার বাসায় কেউ খাবে না। আমার এটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, আর আমার যখন যেটা খেতে ইচ্ছে করে সত্যি আমি চেষ্টা করি। আমার হাতে টাকা থাকার সাথে সাথেই আমি সব কিছু কিনে খাই। তারপরে কোনো ড্রেস পছন্দ হলে আমি সেটা কিনি। তারপরে বাসার একটা মেয়ের কুকারিজ, তারপরে আমাদের মেয়ে মানুষের কিন্তু হাতে টাকা থাকে না। কেন থাকে না জানেন? আমাদের একটা জিনিস দেখলেই কিন্তু অনেক কিনতে ইচ্ছে করে। আমাদের এই যে বাগানের কাছে চলে আসলাম, রান্নাবাড়া তো শেষ, ওখানে আমি টেবিলে খাবার দিয়ে এসেছি সবাইকে। আর আমি এই যে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। এখানে আমার নিম গাছটা অনেক বড় হয়ে গিয়েছে। তারপর নয়নতারার ফুল ফুটেছে। এই ফুলের শুভেচ্ছা আমার সব ভাইয়া আপুদের জন্য, ফ্রেন্ড ফলোয়ারদের জন্য। আমাকে বেশি বেশি করে ফলো করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে ব্ল্যাকটি আমাকে সাবস্ক্রাইব করলেই নোটিফিকেশন অলরেডি চলে যাবে আপনার কাছে। নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। এই যে এখানে আমার একটা গাছ হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই গাছটায় কয়েকটা ফুল ফুটেছে, আমার অনেক ভালো লাগে। ওদিক দিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।